হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার এই ছোট্ট মতো একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর সকাল থেকে যেহেতু কোনো ব্লগ করিনি, তাই ব্লগটা তো ছোট্ট হয়েই যাবে। এখন বাজে 3:36, মানে দুপুর 3:36 বাজে। খাওয়া দাওয়া করার পর আর কি দেখো রেডি হয়ে গেছি, বাড়িতে চললাম। কী জন্য চললাম চলো রাস্তায় বেরিয়ে না হয় বলছি কী জন্য চললাম। আর কি যেন বলছিলাম, হ্যাঁ, বৃষ্টি পড়ছে সকাল থেকে, এখন একটু বৃষ্টিটা থেমেছে, ঠিক আছে। তো সেজন্যই আর কি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো চলো আবার একটু পরে ফিরে আসছি। তো দেখো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর যখন বাড়ি থেকে বেরোলাম তখন তো একেবারেই বৃষ্টি পড়েনি, আর কিছু দূর আসার পর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। তো ক্যামেরাটা সেজন্য কি ধোঁয়াশা লাগছে। আর আমরা আজকে বাড়িতে যাচ্ছি, তার কারণ হচ্ছে তোমাদেরকে কয়েকদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে আমরা কিছুদিন পর গুরুদীক্ষা নেব। তো সেই দিন কিন্তু ফাইনালি চলে এসেছে, কালকে আমরা গুরুদীক্ষা নেব। তাই আজকে বাড়িতে চললাম, কারণ কি আমাদের বাড়ি থেকে গুরুদেবের বাড়ি কিন্তু খুবই সামনে। তো দেখো রাস্তার মাঝখানে মানে পাণ্ডবেশ্বরে আমরা একবার দাঁড়ালাম মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি কিনবো। আর এই যে ব্যাগটা আমাদের, দেখো বাবা কত সুন্দর আর কি পলিথিন দিয়ে আর কি বেঁধে দিয়েছে। এর কারণে কিন্তু ব্যাগটা ভেজেনি, কারণ কি গুরুদীক্ষার সমস্ত জিনিসপত্রই আছে, তা না হলে কিন্তু ভিজে যেত। তো ওইদিকে তো মিষ্টি নেওয়া আমাদের হয়ে গেছে। আর এখন দেখো বৃষ্টি যেহেতু পড়ছিল, মানে বৃষ্টিটা বাড়লো, মিষ্টির দোকানে একটু দাঁড়ালাম। তাই ভাবলাম যে গরম গরম একটা করে সিঙ্গারা খাওয়া যাক। আর আকাশ আর কি বেশি ভিজছিল, সামনে ছিল বলে ওকে বললাম আর কি রেনকোটটা পরে নিতে। আর আমি ওর যেহেতু মানে পেছনে ছিলাম, তো গার্ড হচ্ছিল, আমি কিন্তু খুব একটা ভিজিনি। যাই হোক, তো এখান থেকে আমরা দুজনে দুটো সিঙ্গারা খেয়েছিলাম আর বাড়ির জন্য নিয়ে গিয়েছিলাম। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম সিঙ্গারাগুলো বেশ ভালোই লাগছিল। তো তারপর তো আর কোনো ভিডিও করিনি, যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, ফোনটা আর কি ভরে দিয়েছিলাম। একেবারে দেখো এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর এই যে মা এখন আকাশকে চা দিয়ে দিল। আর বাইরে তো এখনও অনেকটাই আলো, আজকে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর আসার পরে যেটা সব থেকে চোখ গেল, দেখো ফটো ফ্রেমটা কত সুন্দর লাগছে, দুটো ফটো ফ্রেম পাশাপাশি। আর বলেছিলাম না যে সিঙ্গারা বাড়িতেও নিয়ে এসেছিলাম, তো দেখো এখন আর কি সিঙ্গারা মুড়ি মেখে আর কি আকাশের কাছে নিয়ে এলাম। আর ও তো এখন লেখালেখি করছিল, প্রচুর প্রচুর প্রজেক্ট বাকি, তোমাদের কি বলবো, কালকে সমস্ত খাতাগুলো জমা নেবে। আর আজকে মানে দুটো প্রজেক্ট মানে পুরো কমপ্লিট করতে হবে। তো আমরা বেশ কিছুক্ষণ নিচে বসেছিলাম, চা দিয়ে বাবা ভাই সবাই সিঙ্গারা খেলো, কিন্তু আমরা যেহেতু খেয়ে এসেছিলাম বললাম একটু পরে মুড়ি খাবো। তো এখন এই যে মুড়ি, সিঙ্গারা, আচারের তেল সমস্ত কিছু মেখে নিয়ে এসেছি। আর এখন এই যে আকাশকেও দিয়েছিলাম, আর আমিও খেয়েছিলাম। ও লিখছিল, ওর মুখে একটু করে ভরিয়ে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। আর তারপর কিন্তু আমরা দুজনে আর কি লিখতে বসে গিয়েছিলাম, মানে অনেকক্ষণ ধরে আর কি চলেছে। এখন 9:30 বাজে, মানে তোমাদেরকে এটাই বলছিলাম, দেখো খাতা কলম সমস্ত কিছুই রয়েছে, এগুলো নিয়ে এখন লেখালেখি করতে বসেছিলাম। আর এখন আকাশ একবার বলল যে টি ব্রেক হবে না একবার, মানে সত্যি কথা এত এত লিখতে লিখতে মানে মাথাও ধরে যাচ্ছিল। তো তারপর মাকে বললাম, আর তারপর মা 2 কাপ চা করে দিয়েছিল আমাদের জন্য, আমরা একটু করে আর কি লিকার চা খেয়েছিলাম। আর চা খেতে খেতে কিন্তু একটা রিলসও বানিয়েছি, তোমরা দেখেছো কিনা জানি না, আমি রিলসটা আগেই পোস্ট করে দিয়েছি। তো এখন খেতে যাব একটু পরে, যেহেতু মুড়ি খেয়েছিলাম খিদেও পাইনি, ভাবছি অনেকটা লেখা আর কি কমপ্লিট করব, তারপরেই কিন্তু মানে খেতে যাব। তো আকাশকে এটাই বলছিলাম যে তোমার কি বক্তব্য বলো। ও বলছে শ্বশুর ঘরে এসে পড়াশোনা করছি, বাইরে বৃষ্টি পড়ছে, চা খাচ্ছি, এইসব কিন্তু বলছিল। আমি ফ্যান চলছিল তো, আর বাইরে বৃষ্টি পড়ছিল, সে কারণে আর কি ভয়েসগুলো ভালো আসেনি, তাই কিন্তু আমি সেগুলো সমস্ত কিছু ভয়েস ওভার দিয়ে দিলাম। কটা বাজছে? 10:40 বাজে বন্ধুরা। এই যে এখনো পর্যন্ত চারিদিকে বই খাতা সব ছড়ানো ছিটানো, আমার এখনো 5টা পেজ আছে, আকাশে 10টা পেজ আছে লিখতে। চোখগুলো দেখো ঘুমে একদম লাল হয়ে গেছে। সারাদিন তো ঘুম টুম কিচ্ছু হয়নি আজকে। আর শুয়েও না, চলো মা বসে আছে, খেয়ে নাও গা। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে খাবার টেবিলে। আমি সবসময় এইদিকে তাকাচ্ছি, ক্যামেরাটা এখানে আছে। তো এই যে রাতের ডিনারে ছিল আজকে আমাদের রুটি, ঘুগনি, সিমুইয়ের পায়েস আর মিষ্টি, নিরামিষ একেবারে। পরশুদিন মানে মঙ্গলবার, কালকে মঙ্গলবার থেকে আমাদের নিরামিষ শুরু হয়েছে, নেক্সট মঙ্গলবার পর্যন্ত নিরামিষ খাওয়া দাওয়া করব, যেহেতু আর কি গুরুদীক্ষা নেব, এই 1 সপ্তাহ কিন্তু নিরামিষ খাওয়ার চেষ্টা করব। তো এই যে এখন রাতে ডিনার চলো কমপ্লিট করে নিই। আজকে রাত্রেবেলা কিন্তু আর কোনো ভিডিও করিনি, আর ডিনারটা কমপ্লিট করতে করতে আর ভিডিওটা মনে ছিল না। তো নেক্সট দিন আমি ব্লগটা শেষ করছি। The next day.
গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর আমি আর ব্লগটা শেষ করিনি। কালকে খাওয়া দাওয়া করে এসে আর কি আবারও রাত 12টা পর্যন্ত লেখালেখি হয়েছিল, তাই আর ভিডিও করিনি। আর আজকে সকাল থেকে উঠেও আর কি লেখা কমপ্লিট করেছি আমারটা, আর অল্প একটু বাকি আছে 3-4 পেজ মতো। এই যে দেখো আকাশ সকাল থেকে বসে পড়েছে আর কি লিখতে। ঠিক আছে, ওর এটা শেষ হয়ে গেলেই এগুলো ভাইকে দিয়ে পাঠাবো আর কি। ও বাস স্ট্যান্ড থেকে মানে স্টুডিও থেকে, স্টুডিও না ছাপাখানা ঠিক জানি না, যেখান থেকেই হোক আর কি স্পাইরাল ব্যান্ডিং করে এনে দেবে। তো তারপর আর কি কলেজে গিয়ে আজকে জমা দিতে হবে। আর ব্লগটা এখন সকালবেলা করছি, সকালে শুধু 1 কাপ করে চা খেয়েছি, এমনিতে আমরা উপসী আছি, আর একটু পরে গুরুদেবের বাড়ি যাব আমরা। তো তখন থেকে নতুন ব্লগ শুরু করব, এখন ব্লগটা শেষ করতে এলাম। তো চলো, আজ আর এই ব্লগটা বড় করছি না, অনেকটাই ছোট হয়েছে জানি। তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটা ছোট্ট মিনি ব্লগ হবে আজকে, যেহেতু কালকে সারাদিন কোনো ব্লগ করিনি, বিকালের দিক করে এখানে এসেছি। আর আজকে সকাল থেকে ওয়েদার খুব খারাপ, মানে বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। তো চলো, আমি তো আবার স্নান টান করে রেডি হয়ে পরের ব্লগ শুরু করব, তখন আবার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।